أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমন্ত্রণ জানাচ্ছি কোরআনিক আরবি অর্থ ও ব্যাকরণ শিক্ষায়। এখানে বাংলা ও ইংরেজি ব্যাকরণের সাহায্যে কোরআনের অর্থ ও ব্যাকরণকে আপনাদের সামনে সহজ করে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের সাথে রয়েছি আমি মেরিন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আজকের আলোচ্য বিষয় আরবিতে শব্দের আগে আলিফ লামের ব্যবহার। আরবিতে শব্দের আগে আলিফ লামের ব্যবহার। তার আগে আমরা দুটো শব্দ শিখব, যেই শব্দ দুটো কোরআনে প্রায় ৩৫৩৬ বার ব্যবহার করা হয়েছে। শব্দ দুটো হলো মিন মানে হতে থেকে, কোরআনে প্রায় ৩০২৬ বার ব্যবহার করা হয়েছে, এবং বি মানে দ্বারা বা প্রতি, কোরআনে প্রায় ৫১০ বার ব্যবহার করা হয়েছে। তাহলে শব্দ দুটো হলো মিন মানে হতে থেকে, বি মানে দ্বারা বা প্রতি। মিন মানে হতে থেকে, বি মানে দ্বারা বা প্রতি। এই শব্দগুলোর ব্যবহার পরবর্তীতে আমাদের উদাহরণগুলোতে আপনারা দেখতে পাবেন। আরবিতে আলিফ লামের ব্যবহার। কোরআন পড়তে গিয়ে আপনি দেখবেন কোরআনের প্রায় অসংখ্য শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত রয়েছে। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এখানে শয়তান এবং রাজিম শব্দটির আগে আলিফ লাম যুক্ত রয়েছে। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে রহমান এবং রহিম শব্দটির শুরুতে আলিফ লাম যুক্ত রয়েছে। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এখানে কিতাব শব্দটির আগে আলিফ লাম যুক্ত রয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে হামদুন শব্দটির আগে আলিফ লাম যুক্ত রয়েছে এবং আলামিন শব্দটির আগে আলিফ লাম যুক্ত আছে। এরকম কোরআনের অসংখ্য আয়াতের শব্দে শব্দে আলিফ লাম ব্যবহার করা হয়েছে এবং আপনি কোরআন খুলে পড়তে শুরু করবেন আলিফ লাম দিয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আর আজকে আমাদের আলোচ্য বিষয় আরবিতে কেন শব্দের আগে আলিফ লাম ব্যবহার করা হয়। আরবিতে আলিফ লামের ব্যবহার খুব সহজ করে বলি, আরবিতে আলিফ লামের ব্যবহার ইংরেজি দায়ের মতো। আরবিতে আলিফ লামের ব্যবহার ইংরেজি দায়ের মতো। তাহলে আমরা একটু স্মরণ করি ইংরেজিতে কেন দা ব্যবহার করা হয়। ইংরেজিতে দা ব্যবহার করা হয় কোনো একটি জিনিসকে নির্দিষ্ট করে বোঝাতে। যেমন দ্য বুক অন দ্য টেবল ইজ মাইন, অর্থ দ্বারাই টেবিলের উপরের বইটি আমার, অর্থাৎ টেবিলে একটি বই রয়েছে এবং দা দিয়ে নির্দিষ্ট করে সেই বইটিকে বোঝাচ্ছে। আবার যদি বলা হতো এ বুক অন দ্য টেবল ইজ মাইন, অর্থ দ্বারাই টেবিলের উপরের একটি বই আমার, অর্থাৎ সেখানে অনেকগুলো বই রয়েছে, তার মধ্যে যে কোনো একটি আমার, অনির্দিষ্ট হচ্ছে। তাহলে ইংরেজিতে দা ব্যবহার করা হয় কোনো একটি জিনিসকে নির্দিষ্ট করে বোঝাতে, আবার ইংরেজিতে দা ব্যবহার করা হয় সমগ্র বা ওই জাতীয় সকল কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে। যদি বলা হয় দ্য পুলিশ অফ বাংলাদেশ, অর্থ বোঝানো হয় পুরো বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্টকে। অনুরূপভাবে ইংরেজি দায়ের মতো আরবিতে আলিফ লাম ব্যবহার করা হয় কোনো একটি জিনিসকে নির্দিষ্ট করে বোঝাতে। আরবিতে আলিফ লাম ব্যবহার করা হয় কোনো একটি জিনিসকে নির্দিষ্ট করে বোঝাতে। যেমন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এখানে আল কিতাবু দিয়ে নির্দিষ্ট করে একটি কিতাবকে বোঝানো হচ্ছে, আর সেটি হলো লাহে মাহফুজে সংরক্ষিত সেই কোরআনকে। এবং বাক্যটির অর্থ দ্বারাই যালিকা মানে ওই, আল কিতাবু মানে কিতাবটি, যালিকাল কিতাবু মানে ওই কিতাবটি, লা মানে নেই, রইবা মানে সন্দেহ, লা রইবা মানে নেই সন্দেহ, ফি মানে মধ্যে, হি মানে তার। তাহলে বাক্যটির অর্থ দ্বারায় ওই কিতাবটি, নেই সন্দেহ তার মধ্যে। আমরা এখানে প্রতিটি শব্দের আলাদা আলাদা অর্থ করে দেখিয়েছি, কিন্তু বাংলা ভাষায় অনুবাদকৃত কোরআনে ভাষাকে শ্রুতিমধুর করার জন্য এ বাক্যের অর্থ করা হয় এ সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এতে জালিকা শব্দের অর্থ ওই বা দ্যাট এবং হাজা শব্দের অর্থ এই বা দিস।
এবং আল্লাহ তাআলা জালিকা অর্থ ওই দিয়ে নির্দেশ করছে লাউহে মাহফুজে সংরক্ষিত সেই কোরআনকে। আর জালিকার পরে কিতাব শব্দটিতে তিনি আলিফ লাম যুক্ত করে একটি কিতাবকে বোঝাচ্ছেন, আর সেটি হলো লাউহে মাহফুজে সংরক্ষিত সেই কোরআন। আর আমাদের পৃথিবীর কোরআন হলো সেই লাউহে মাহফুজে সংরক্ষিত কোরআনের হুবহু কপি। এবং তিনি এখানে হাজা ব্যবহার করেনি, তাহলে এই বাক্যের অর্থে আমাদের দূরবর্তী কোনো কিছুকে নির্দেশ করতে হবে এ সেই কিতাব বা ওই কিতাবটি, যাতে কোনো সন্দেহ নেই। আবার ইংরেজিতে দায়ের মতো আরবিতে আলিফলাম ব্যবহার করা হয় সমগ্র বা ওই জাতীয় সকল কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে। আরবিতে আলিফলাম ব্যবহার করা হয় সমগ্র বা ওই জাতীয় সকল কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে, যেমন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রুট লেটার্স হা মিম দাল শব্দ গঠন করে হামদুন মানে প্রশংসা, এবং আমরা বাংলায় বলে থাকি একটা হামদ গাও মানে প্রশংসা সূচক গান গাও। এই শব্দটির আগে আলিফলাম যুক্ত হয়ে শব্দ গঠন করেছে আল হামদু, এবং অর্থ দ্বারাই সকল প্রশংসা। অর্থাৎ যত ধরনের প্রশংসা রয়েছে সব প্রশংসাকে একত্রে বলা হচ্ছে আলহামদু মানে সকল প্রশংসা। লিল্লাহি, এখানে দুটো শব্দের যোগ রয়েছে, লি প্লাস আল্লাহি। লি মানে জন্যে, আল্লাহি মানে আল্লাহর। লিল্লাহি অর্থ দ্বারাই আল্লাহর জন্যে। আরবি থেকে বাংলায় অনুবাদ করার সময় সাধারণত আরবি শব্দগুলোর শেষ দিক থেকে অর্থ করে যেতে হয়। তাহলে আলহামদুলিল্লাহি অর্থ দ্বারাই আল্লাহর জন্যে সকল প্রশংসা। হামদুন শব্দটির আগে আলিফলাম যুক্ত হয়ে পৃথিবীর সকল প্রশংসাকে একত্রে আল্লাহর জন্য নির্দিষ্ট করে বোঝাচ্ছে। এরপর রব্বি মানে রব এবং আলামিন শব্দটি এসেছে আইন লাম মিম আরবি আলম থেকে। আলম শব্দের অর্থ জগৎ, এবং আলিফলাম যুক্ত হয়ে অর্থ প্রকাশ করছে সকল জগৎ। বৃহদার্থে এটি শুধু জগৎ নয়, অর্থাৎ এর মাঝে যা কিছু রয়েছে সব কিছু নির্দিষ্ট করে বোঝাচ্ছে। দ্যাট মিনস ম্যানকাইন্ড, জিনস অ্যান্ড অল দ্যাট এক্সিস্ট ইন দ্য ইউনিভার্স টুগেদার ইজ কল্ড আল আলামিন। তাহলে বাক্যটির অর্থ দাঁড়ায় জগৎ সমূহের অথবা সৃষ্টিকুলের রব আল্লাহর জন্যে সকল প্রশংসা। আপনাদেরকে এখানে একটা জিনিস শেখাতে চাই, কিভাবে হামদুন শব্দটির সাথে সামান্য পরিবর্তন এনে বিভিন্ন অর্থে শব্দ গঠন করা যায়। নাম্বার 1, যখন মূল শব্দের শুরুতে মিমপেশ মু যুক্ত করে শব্দ গঠন করা হয় তখন মূল শব্দটির গুণ বা কোয়ালিটি যার মধ্যে রয়েছে তাকে নির্দেশ করে। যেমন হামদুন মানে প্রশংসা, এবং মিমপেশ মু যুক্ত হয়ে শব্দ গঠন করে মোহাম্মদ, অর্থাৎ যার মধ্যে প্রশংসা রয়েছে বা প্রশংসিত তাকে বলা হয় মোহাম্মদ। নাম্বার 2, মূল শব্দটির প্রথম অক্ষরটিতে যখন এক আলিফ যুক্ত করা হয় তখন যিনি কাজটি করেন তাকে নির্দেশ করে। যেমন হামদুন মানে প্রশংসা এবং এক আলিফ যুক্ত করে হবে হামিদ, অর্থাৎ যিনি প্রশংসা করেন বা প্রশংসাকারী, এবং বাংলায় অসংখ্য মুসলিম মানুষের নাম রয়েছে হামিদ। নাম্বার 3, আজকে আমরা এতক্ষণ ধরে যে বিষয়টি আলোচনা করলাম, মূল শব্দগুলোর শুরুতে যখন আলিফ লাম যুক্ত করা হয় দুইটি বৈশিষ্ট্যের যে কোনো একটিকে নির্দেশ করবে। হয় নির্দিষ্ট করে একটি জিনিসকেই বোঝাবে, বা সমগ্র বা ওই জাতীয় সকল কিছুকে একত্রে বোঝাবে। যেমন হামদুন মানে প্রশংসা এবং আলিফ লাম যুক্ত হয়ে শব্দ গঠন করে আলহামদু, এবং সমগ্র বা ওই জাতীয় সকল কিছুকে একত্রে নির্দিষ্ট করে অর্থ প্রকাশ করবে সকল প্রশংসা। আপনারা দেখবেন আল্লাহর ৯৯টি গুণবাচক নামের শুরুতে আলিফ লাম যুক্ত রয়েছে, অর্থাৎ তিনি একমাত্র বা পৃথিবীর সব কিছু একত্রে নির্দিষ্ট করে তার জন্য। Who is the lover? Who is Ar-Rahman? Who is Al-Mannan? Muhammad.